হাদিসের আলোকে কোরআন শিক্ষা করা ফরজ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে আমরা নিজে কোরআন শিখব, আমি নিজে কোরআন শিখব, কোরআন বুঝব এবং অন্যকে শিক্ষা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দুই শ্রেণী হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক শ্রেণী যিনি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আমরা কোরআন শিখব, অন্যকে শিখানোর চেষ্টা করব, কোরআন নিজে বোঝার চেষ্টা করব, অন্যকে শিক্ষা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। কোরআন হলো উত্তম বাণী, কোরআন হলো সর্বোত্তম বাণী। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। অর্থাৎ আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের আমাদের আদর্শটা আল্লাহ রাসূলের মতো হতে হবে, এটাই আল্লাহ রাসূল শিখিয়েছে। সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। সহিহ মুসলিম শরীফের হাদিস। কোরআন পড়া উত্তম ইবাদত, কোরআন পড়া উত্তম ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুল ইবাদাতি কিরাআতুল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম কোরআন পড়া হচ্ছে সর্বোত্তম ইবাদত। আমরা যত ইবাদত আছে, বসে না থেকে, খামাখাই বসে না থেকে, অপচয় সময় না করে আমরা যতটুকু সময় পাই সে সময়ে চাকরির ফাঁকে, ব্যবসা বাণিজ্যর ফাঁকে ফাঁকে, গাড়ির মধ্যে বসে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। এই যে আধুনিক জামানের যুগ, সবার হাতে হাতে এই যে স্মার্টফোন, এই ফোনে কোরআন তেলাওয়াত আছে, কোরআন তেলাওয়াত আমরা করব। আল্লাহ রাসূল বলেছে, উত্তম ইবাদত হলো আল্লাহর কোরআন। এই কোরআন আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন সুপারিশ করবে আপনার আমার পক্ষে। কোরআন যদি পড়ি, কোরআন যদি বুঝি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই কোরআন আপনার পক্ষে, আমার পক্ষে সুপারিশ করবে কিয়ামতের কঠিন দিন, যেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিনকে আপনার আমার পক্ষে কোরআন শাফাআত করবেন। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেন, তোমরা কোরআন পাঠ করো, নিশ্চয়ই তা কিয়ামতের দিন ময়দানে, কিয়ামতের ময়দানে তার সাথীদের জন্য সুপারিশ করতে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ, কোরআন বুঝবো ইনশাআল্লাহ, সে অনুযায়ী আমরা জীবন গড়ব, জীবন পরিচালনা করব। কোরআনুল কারীমের আলোচনা যেই জায়গায় হয়, কোরআনের আলোচনা রহমতের ফেরেশতা ঘিরে রাখে। এই যে ধরেন আমরা এখানে কোরআনের আলোচনা করছি, আজকে যে আলোচনা শুনছি, আল্লাহ রাসূল বলেছে যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, হাদিস তেলাওয়াত করা হয়, ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণমূলক হাদিস কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু সাঈদ থেকে বর্ণিত, তারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোনো সম্প্রদায় যখন কোথাও বসে, কোনো সম্প্রদায় যখন কোনো জায়গায় বসে আল্লাহর কালাম কোরআনুল কারীম আলোচনা করে, তখন ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। এবং
রহমত তাদের জন্য ঢেলে রাখে, তাদেরকে ঢেকে রাখে রহমত দ্বারাই। সুবহানাল্লাহ। তাদের ওপর শান্তি বর্ষিত করা হয় এবং আল্লাহ তার কাছে যারা 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 আছেন অর্থাৎ ফেরেশতা তাদের মাঝে এদের কথা উল্লেখ করে, তাদের নিয়ে গর্ব বোধ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা কোরআন যেখানে তেলাওয়াত করি সেই তেলাওয়াতের জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই জায়গার ফেরেশতারা ঘিরে রাখে, ঢেকে রাখে এবং শান্তি বর্ষিত হয় এবং আল্লাহর তাদের কাছে যারা আছেন অর্থাৎ ফেরেশতা তাদের মাঝে এক ফেরেশতাদের কথা উল্লেখ করে তাদের জন্য গর্ববোধ করে। সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা কোরআন তেলাওয়াত শিখে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী জীবন গড়ে। আমরা সে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন শুদ্ধ ও সুন্দর করে পড়া এটা ফরজ। কোরআনুল কারীম শুদ্ধ এবং সুন্দর করে পড়া এটা হলো ফরজ করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন সুন্দর উচ্চারণে পড়ে না সে আমার উম্মতের মধ্যে শামিল নয়। নাউজুবিল্লাহ। যারা কোরআনুল কারীম সুন্দর করে শুদ্ধ করে উচ্চারণ করে পড়ে না, আল্লাহ রাসূল বলেছে তারা আল্লাহ রাসূলের উম্মত নয়, আমার উম্মত বলে মধ্যে শামিল নয়। নাউজুবিল্লাহ। আমরা যতটুক সময় পাই কোরআন শুদ্ধ করে সুন্দর করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আর একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন না দেখে পড়ার চেয়ে দেখে পড়া দ্বিগুণ সওয়াব। কোরআন দেখে দেখে না দেখে পড়ার চেয়ে কোরআনুল কারীম দেখে দেখে পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বিগুণ সওয়াব। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোরআনের জ্ঞান পারদর্শী ব্যক্তি ওইসব ফেরেশতাদের শ্রেণীভুক্ত যারা মহাপুণ্যবান এবং লেখার কাজে লিপ্ত। আর যে ব্যক্তি অতি কষ্টে ঠেকে ঠেকে কোরআন পড়ে সে দ্বিগুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওই জন্য কোরআন দেখে দেখেই আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন সুরে সুরে কোরআন তেলাওয়াত করা ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেন যে তোমরা সুমধুর কণ্ঠে তেলাওয়াত করো। আমরা তেলাওয়াত করব সুর করে করে শুদ্ধ করে করে আল্লাহর কালাম তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেহে কোরআন নেই, যে দেহে যে কলবে কোরআন নেই সেই দেহটা হলো বিরান ঘরের মতো, অর্থাৎ পড়ে থাকা একটা বাড়ির মতো, ঘরের মতো। সম্মানিত দ্বীনি ভাইরা, একটা বাড়ি পড়ে আছে, সে বাড়িতে মানুষ বসবাস করে না, সে বাড়িতে কি বাস করে বলেন? সে বাড়িতে বাস করে তেলাপোকা, টিকটিকে, ইঁদুর, বিষাক্ত বিষাক্ত প্রাণীগুলো ওই ঘরের ভিতরে বাস করে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার মধ্যে কোরআন নেই, যার ভিতরে কোরআনুল কারীম নেই, কোনো অংশ নেই, সে হচ্ছে একটি বিরান ঘরের মতো, অর্থাৎ ওই পড়ে থাকা বাড়িটার মতো। নাউজুবিল্লাহ। অর্থাৎ আমরা কোরআনুল কারীম পড়ব, কোরআন অনুযায়ী জীবন গড়ব ইনশাআল্লাহ। কোরআন পাঠকারীর যারা কোরআন আমরা ছাত্র স্টুডেন্ট দেখেছি যারা কোরআনের হাফেজ, তালেবুল ইলম, যারা মাদ্রাসা স্টুডেন্ট, কোরআন পাঠকারীর পিতামাতা, অর্থাৎ আমি যদি আমার সন্তানকে কোরআন শিক্ষা দিই, কোরআনের হাফেজ বানাই, আলেম বানাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআজ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতামাতাকে নূরের টুপি অর্থাৎ মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ।
যদি সূর্য তোমাদের গৃহে প্রবেশ করত তাহলে ওই সূর্যের আলো অপেক্ষায় ওই টুপি আলো উজ্জ্বলতা হতো। সম্মানিত দিনী ভাইরা, এখন তোমাদের চিন্তা করো যে ব্যক্তি কোরআন নির্দেশ অনুসারে আমল করে তার মর্যাদা অবস্থা কত উত্তম। আমি যদি আমার কোরআন শিক্ষা দিই আমার ছেলেকে, আমার সন্তানকে, এই সন্তানের কোরআন শিক্ষা দেওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে আমাকে আল্লাহ পাক পুরস্কার দিবে, আল্লাহর জান্নাতের টুপি অর্থাৎ মুকুট আমাকে উপহার দিবে আল্লাহ। আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের হাফেজদের মর্যাদা, কোরআনের যারা হাফেজ হবে তাদের হাফেজদের মর্যাদা। হাফস ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে, উহা মুখস্থ করেছে, অতঃপর কোরআন যা হারাম করেছেন তা আমল করেছে, যা হালাল করেছে সে অনুযায়ী জীবন পরিচালিত করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এবং নিজের পরিবারে এমন 10 জনের মধ্যে তার সুপারিশ কবুল করা হবে যাদের পরিবার জাহান্নামের অবধারিত ছিল। অর্থাৎ একজন হাফেজকে আল্লাহ মর্যাদা দিবে তার পরিবারের 10 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো, যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। তিরমিজি শরীফের হাদিস। আমরা কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব, আলেম বানানোর চেষ্টা করব, কোরআনের সুশিক্ষা দেওয়ার চেষ্টা করব। আজকে সমাজে সম্মানিত দিনী ভাইরা, কোরআনের সুশিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তান আপনাকে ইজ্জত করে না, আপনার মেয়ে আপনাকে সম্মান করে না, আপনার কথায় গুরুত্ব দেয় না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেব, কোরআনের সুশিক্ষায় গড়ে তুলব, কোরআনের সমাজ গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন পাঠকারী যারা সর্বশেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কোরআনুল কারীম পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। যারা কোরআনুল কারীম পাঠকারী আল্লাহর পরিবারভুক্ত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, তারা কারা? তিনি বললেন, যারা কোরআনুল কারীম পাঠ করে এবং উহার উপর আমল করে। আমলকারী তারা হলেন আল্লাহর পরিবার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুবহানাল্লাহ। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে, তারা হলো আল্লাহর পরিবার ভুক্ত। আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক আল্লাহ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।